একটা সময় ছিল একজনের জন্য ফেরেশতা আসছিল, একজনের জন্য আসতো। আমি হাদিস থেকে দিতেছি। সাহাবী রাসূল ডাকাতের হাতে পড়ে গেছেন। ডাকাত বলছে, সাহাবী বলছে মাল নিয়ে নাও। বলছে মাল তো নিবই, তোমাকেও জবাই করব, কেননা আমার ধর্ম শুধু মাল নেওয়া না। এই লাশগুলা দেখো না, মালও নিছি, এদের করছি। তো সাহাবী রাসূল বলছে কোনো আপত্তি নাই, শুধু একটা অনুরোধ থাকবে যদি মানো। বলছে সেটা কি? বলছে আমাকে 2 রাকাত পড়তে দাও। 2 রাকাত পড়তে দাও, 2 রাকাত। বলছে এরাও পড়ছিল, কাজে দেয় নাই, পড়ো। তো 2 রাকাতের পরে যখন সালাম প্রথমে ডাইন দিকে ফিরাইতে হয়, ডান দিকে যখন সালাম ফিরাইছে, ভয়ে ভয়ে তো দেখে এক সুদর্শন যুবক দাঁড়ানো, হাতে খোলা তরবারি, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায় পড়তেছে। বাম দিকে সালাম ফিরে ডান দিকে ফিরা জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসতেছিল আর বলতেছিল আশ্চর্যের বিষয়, ডাইকা আল্লাহ তুমি, আবার তুমি জিগাও তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা। তো বললো কখন ডাইকা আনলাম? বলে তুমি যখন সেজদায় বলছিলা ইয়া মুগিস আগিসনি বলে যখন চিৎকার দিছ, সমস্ত আশ্বাসের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। আর ফেরেশতা চিৎকার দিতেছিল আল্লাহ কোন বিপদগ্রস্তের আর্তনাদ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো আল্লাহ চতুর্থ আকাশ থেকে আমাকে নির্বাচিত করছেন যে এতগুলা যেতে হবে না, একটা গেলেই চলবে। তো দ্বিতীয়বার যখন চিৎকার দিছ ইয়া মুগিস আগিসনি, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয় আওয়াজে তোমার এইখানে আইসা উপস্থিত হয়েছি, তোমার দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছি। দেখো লাশের আগুন জ্বলতেছে দাউ দাউ করা। তো সাহাবী রাসূল বলতেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আমার বৈশিষ্ট্য? বলছে না। বলছে কিয়ামত তোমার মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি ওর জন্য জীবিত থাকব। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন আমার, একজনের জন্য যখন ফেরেশতা আসতে পারলো, তাহলে 60 লক্ষের জন্য কেন ফেরেশতা আসে না? 250 কোটি মুসলমানের জন্য কেন ফেরেশতা আসে না? কেন আমরা আজকে নির্যাতিত? কেন আমরা নিষ্পেষিত? কেন আমরা ঘৃণিত? কেন আমরা দীক্ষিত? কেন আমরা অবহেলিত? কেন আমরা লাঞ্ছিত? অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ। কেন ফেরেশতা কেন আসে না? একটার পর একটা দেশ মাটিতে মিশতেছে, একটার পরে একটা দেশ মাটির সাথে মিশানোর জন্য স্কিম চলতেছে। চোখের পানি তো আমাদের কম ঝরতেছে না জন্য, রক্ত তো ঝরতেই আছে, আমাদেরও তো চোখের পানি কম ঝরতেছে না, আমরাও তো চিৎকার কম দিতেছি না, রাত্রে তাহাজ্জুদে তো কান্না কম হইতেছে না, মা বোনরা রোজা তো কম রাখতেছে না। আপনি জানেন না হবে এই রূপগঞ্জ হবে বহুত মা বোন জন্য রোজা রাখতেছে, আপনি জানেন না। এখানের আলেম ওলামাও চোখের পানি ঝরাইতেছে, কিন্তু কোনো চিহ্নই তো দেখা যাইতেছে না। ফেরেশতা আসার তো কোনো চিহ্নই দেখা যাইতেছে না। আমি 14-15 বছর আগে দেখছি, 15 বছর আগে। আমার সাথে আপনার সাথে মিলবে না, আমার এখানের ব্যথা আপনার এখানের ব্যথা এক হবে না। আমি 15 বছর আগে 2 চোখে দেখছি, আমার চোখের সামনে এখন। আমি জানি কি জিনিস। যেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, যেইখানে মুসা কালিমুল্লাহ ঘুমাইতেছেন, যেইখানে 70 জন নবীর কবর এখনো চিহ্নিত, যেইখানে 45,000 সাহাবাদের কবর, যেইখানে মুসলমানের প্রথম কিবলা, যেইখানে 1.25 লক্ষ নবীদের সশরীরে মেরাজের রাত্রে সম্মেলন, যেইখানে আমাদের নবীজি স্বয়ং পা রাখেন
আর নামাজের ইমামতি করেন, এশার নামাজের ইমামতি করেন, যেইখানে ইমামতি করেন, তারপরে বক্তৃতা দেন, তারপরে আরশের দিকে সবার থেকে বিদায় নিয়ে টেক আপ করেন, ওই জমিন ফেরেশতাহীন মুসলমান ভাষায় কথা বলে, বন্ধুর ভাষায় কথা বলে, আরবিতে কথা বলে, তিনিরা কোরআনের ভাষায় কথা বলে, জান্নাতের ভাষায় কথা বলে, কেন আসেন? শুধু এই জন্যই রহমতের ছোঁয়ায় শুধু আমাদেরকে টিকায় রাখছেন। নাহলে আপনার বিবেক দিয়ে আপনি বলেন যে 24 ঘন্টা এতটুকু সেবা দেয়, সে বিনিময়ে কতটুকু পাওয়া। এই জন্যই তো সূরা আর রহমানের ভিতরে একটু পর পর পড়ে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তু, অর্থ কি ওলামারা বলুক, তুমি আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, ঠিক না? আমার কাছেও একটা তর্জমা আছে, ওলামা মানবে কিনা জানি না, এটা তো ওনাদের তর্জমা বললেন, আর এটা শাব্দিক তর্জমা আমি মানি, কিন্তু এখানে একটা লুকায়িত তর্জমা আছে। আল্লাহ 96টা নেয়ামতের কথা বলছে, প্রত্যেকটার পরেই বলছে আল্লাহ আমি তোকে এটা দিলাম, তুই আমাকে কি দিলি বল, बता तूने मेरे लिए क्या किया, बता तूने मेरे लिए, আমি তো তোর জন্য সমুদ্রের তলদেশে প্রবল তৈরি করলাম, বল তুই এই জমিনের পিঠে থাইকা আমার জন্য কি করলি। এটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবানের তরজমা। আরেকটা তরজমা ভিতরের ব্যথার তরজমা, ব্যথার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে, এটার ভিতরে অতটুক ব্যথা নাই যতটুক ব্যথা বতা তুনে মেরে লিয়ে ক্যা কিয়া। হ্যাঁ, দলও মাঝে মাঝে পদস্থ লোককে বলে এত বড় পদ দিলাম, বল তুমি দলের জন্য কি করলা, প্রমাণ করো। মাঝে মাঝে দলও বলে, বুঝানোর জন্য বলতেছি, রাগ হয় না, দলও মাঝে মাঝে বলে এত বড় পদ দিলাম, বল তুই দলের জন্য কতটুকু কোরবানি দিলি, বল দলের জন্য কি করলি বল। নাইলে দল এখানে হারলো তো হারলো কি কইরা, ভোট কম পাইলো তো পাইলো কি কইরা, আমাদের ক্যান্ডিডেট জিতলো না তো জিতলো না কেন। দলও বলে, আল্লাহ বলে, সবই তো দিলাম, বল তুই আমার জন্য কি করলি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বতা তুনে মেরে লিয়ে কিয়া কিয়া, বল আমার জন্য কি করলি। চলে যেতে হবে, হ্যাঁ, পুঙ্খানো হিসাব নিতে হবে। জ্ঞানার তো ওই ব্যক্তি হবে, জ্ঞানার তো ওই ব্যক্তি হবে যে আল্লাহকে পক্ষে নিল, রসুলকে পক্ষে নিল। এই জন্য আর লম্বা করতে চাইতেছে না, যদি বুঝে আসে সুযোগ এখনো আছে। এটা ভাইবেন না রূপগঞ্জের মানুষ আমি বাড়িতে থাকি না, আপনি আর আমি স্টেশনে আছি, স্টেশনে আমরা যাত্রী, এই দুনিয়াটা স্টেশন, অপেক্ষা আমাদের গাড়ির আসতে দেরি, জোর করে উঠায় নিয়ে যেতে দেরি করবে না। আমরা সবাই যাত্রী, এই দুনিয়াটা হলো স্টেশন, অপেক্ষায় আছি শুধু গাড়ি। অনেক বৃদ্ধ মানুষ আছে, দেখা হইলে বলে হুজুর দোয়া করেন ইমানের সাথে যেন মউতটা হয়। ওর এই কথাটায় আমাকে এই কথা বুঝায় যে এই বৃদ্ধ গাড়ির অপেক্ষায় আছে, যে গাড়ি আসতে দেরি, আমি কলেমা পয়রা চড়তে দেরি করব না। আমার দুনিয়াটা এখন ভাল লাগে না, বয়স হয়ে গেছে আর ভাল লাগে না। আমরা যাত্রী, দুনিয়াটা স্টেশন। নারী যাত্রী, পুরুষ যাত্রী, যুবক যাত্রী, বৃদ্ধ যাত্রী, ছোট যাত্রী, বড় যাত্রী, আমরা প্রত্যেকেই দুনিয়াতে যাত্রী। এটা হলো ছাউনি, স্টেশন, ছাউনি, অপেক্ষা গাড়ির 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 গাড়ির। কিন্তু জিতবে ও যে আল্লাহকে সঙ্গে নিল, রসুলকে সঙ্গে নিল। যুবক সঙ্গে নিয়ে দেখ না,
জান্নাত তো খোলার সময় নেই, আবার একবার আসছি আবার আসতে থাকবো। জামু কই, ঢাকাই তো থাকি, ঠিক না? রূপগঞ্জ তো বেশি দূরে না, আবার আসবো, আবার শোনাবো, মিলবে ওই মজার জান্নাত। মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতের মজা তিনটা, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে অনেক কিছু চায়, ব্যক্ত করতে গেলে আবার হইতে পারে বিলকুল জবা কইরা প্যাক কইরা তারপরে বাড়িতে পাঠায় দিব, এই জন্য ভুলেও ব্যক্ত করে না, কিন্তু মনে চায়। আপনারা বুঝবেন না, যুবকরা বুঝতেছে, কিন্তু মুখ দিয়েও ব্যক্ত করা যায় না, ঠিক না? কি কও যুবক, সত্য তো? এটা হলো জান্নাতের প্রথম মজা, মনে যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হইল চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? এইবার বুঝছে ভালো মতে, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? জুতা দেখায়। জান্নাতে জুতা না, চোখে চোখ। তোমার চোখে লাগতে দেরি, তোমার হইতে দেরি হবে না। বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্ক, কমর পর্যন্ত আম্বার। আমার কাছে বয়ান আছে, আমি বুড়া করে জোয়ান বানায় দিতে পারি। বাড়ির যে সারা রাত চিন্তা করব, পাশের মানুষটা জিজ্ঞাসা করবে ঘুমাস না, ঘুমাও না কেন, কি চিন্তা করো? ওয়াজের থেকে এসে দিয়ে চিন্তায় লেগে গেছ, তো মুস্কি মুস্কি হাসবে আর বলবে হুজুর কি শোনায় দিল, কবে যাবো? হ্যাঁ, আল্লাহ খাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। কাফুর 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটারের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, সুতার লেহেঙ্গা না, নূর। ওটার থেকে গেরে, ওটার থেকে কাপড়, ওটা দিয়ে লেহেঙ্গা। আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট গরম হয়। নূর, এটার ভিতরে হিট নাই, এই জন্য চাঁদের আলোর ভিতরে কোনো আলো, নূর ওইটা, ওটার ভিতরে কোনো হিট নাই, গরম লাগে না। যত ফকফকে হয় তত মজা লাগে, ঠিক না? ওই নূর দিয়ে আল্লাহ বানাবে কাপড়। আল্লাহর রসুল আঙ্গুলের পুরের রূপ বলছে, পুরের রূপ, 3টার রূপ বলছে আঙ্গুল এরকম করে দুনিয়ার উপরে ধরলে টর্চ লাইটের মতো ফকফকে হয়ে যাবে, আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত খুলা দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুটা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু থুতু লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আযবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলো যুবক, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। কি মনে হয় দিব না, ওই সময় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? হুজুর এই 40 বছর আগে ছাড়বো না, আর তুমি বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? কয়ে দিব তুমি চিনি তোমাদেরকে, সারাদিন মোবাইলে টাচ করে কয়বার চুমা দাও, মোবাইলে টাচ কইরা মজা লয় চুমা দিয়া। অর্থ কি, নর্ত কি, শর্ত কি, গায়িকা সাইকা দেইকা, ঠিক না? আর ওই ঠোঁট পাইলে মনে হয় ছাড়বা, ঠিক না? জান্নাতের দ্বিতীয় মজা, তৃতীয় মজা, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে কিছু বানায়া রাখছি লুকায়া, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিয়া তোকে অবাক করে দিব, তোর সামনে রাইখা অবাক করে দিব। একটা হাদিস শুনে শেষ করতেছি। এক সময় জান্নাতি তার দুনিয়ার স্ত্রীকে নিয়া বৈশা কথা বলবে, ফুর্তি করতে থাকবে, এর ভিতরে ফেরেশতা এসে নক করবে, বলবে এই বেলা কেন আসছো? বলে আল্লাহ গিফট পাঠাইছে। গিফট বলছে কিসের গিফট? বলে আল্লাহ একটা ফল পাঠাইছে, ফল। ডাকা থাকবে, খুলা দেখবে ওর চোখের সামনে যেই ফল ঝুলতেছে ওইটাই, একই রং, একই রকম আকৃতি,
তো বলবে এটা তো চোখের সামনে জ্বলতেছে, আল্লাহ এটা কি পাঠাইলো? তো ফেরেশতা বলবে কাইটা খায়া দেখ না, তারপরে বলিস। তো কাটবে, আর এক টুকরা যখন মুখে দিবে, জান্নাতে যত ফল আছে ওই সমস্ত ফলের মজা, গ্রান, রং, এটা তো থাকবে, থাকবেই, আরো কোটি গুণ বেশি থাকবে। এইটাই মাঝে মাঝে তাক লাগায় দিবে। এটা তো কোন নদী? পিছনেরটা শীতলক্ষা, ঠিক না? কক্সবাজারে যে জুতা দেখাইছে, ঠিক না? মানে আপনারা বুঝবেন না, যারা বুঝার বুঝতেছে। বারবার তাকাইছে তো। জান্নাত সৈকত আছে, শীতলক্ষার সৈকত না, কক্সবাজারের সৈকত না, জান্নাতের সমুদ্রের সৈকত। ওইখানে ডেলি আড্ডা হবে। যুবক, এই জন্য আসেন, আল্লাহকে সঙ্গে নেই, আল্লাহর রসুলকে সঙ্গে নেই। আজকে আল্লাহ নারাজ, রসুলও নারাজ। আল্লাহ যদি নারাজ না হইতেন, একজনের জন্য ফেরেশতা 60 লক্ষ, গাজাতে 30 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 60 লক্ষ, 200-250 কোটি মুসলমান। চলেন, সুযোগ এখনো আছে, যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই। আর আমাদের ফিরতে হবে, কসম খোদার। ফিরা ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া, আমি বড় কথা বলি না, বুঝানোর জন্য বলতেছি। অতীত 17টা বৎসর কেউ স্বপ্নে পর্যন্ত ভাবতে পারে নাই। পারছে? স্বপ্নে ভাবতে দেরি, ঘুমের থেকে উঠা চোখ খোলার সাথে সাথে দেখছে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আরে স্বপ্নেরটা বুঝলো কি করে যে আমি স্বপ্নে ভাবতেছি? যেই পরিস্থিতি এখন আমরা দেখতেছি, এটা কে করছে? মানেন না? না মানেন না? মানেন? কি মানেন তো? তাও একটা শব্দ এরকম বাহির হয়ে গেছে, এক শব্দে স্লিপ, শব্দ স্লিপ, কি বলে এটা রে? স্লিপ অফ টাং, স্লিপ অফ টাং হয়ে গেছে। শুধু মুখে স্লিপ খাইছে, মুখের স্লিপ যে পায়ের নিচে যে পড়বে, এটা দুনিয়ার কারো জানা ছিল না। তার ইচ্ছা এটা। কি রাজাকার না বললে তো এত খেপা খেপতো না যুবকরা। এটা স্লিপ ছিল কোথায়? টাং, ঠিক না? কোথায়? ওই স্লিপ যে গেছে কোথায়? পায়ের নিচে, ঠিক না? শুধু স্লিপ, ওই স্লিপও স্লিপ, সক্কার মতো স্লিপ, 100% সক্কা স্লিপ। কি কি এক বাউন্ডারির বাহিরে, ঠিক না? ওটা বললাম না, আমি দেখানোর জন্য বলতেছি, কাউকে ছোট বড় ক্রিটিসাইজ না, বুঝানোর জন্য। আল্লাহ সঙ্গে হইলে সব সহজ, রসুল পক্ষে হইলে, আর পক্ষে হইতে হবে। মনে উঠলো কোরআনের আয়াত, এই জন্য বলতেছি। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু, আপনার উম্মতের কি দেখবো জানেন? আমি শুধু দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। না, দুনিয়া তো এটা, আখেরা তো এটা। আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন, আমি মঞ্জুর করে দিব। সালতু তা সাফি তু সাফা। চলেন, আজকে সুযোগ আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, ফিরা যাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি, তওবা করি। ফাইন তাবু ফানা হাবিবুহুম লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ইউটার্ন নেই,
চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি, মনের থিকা কিন্তু, মুখের থিকা না। তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থিকা বলেন, মনের থিকা। বাতাস বলতেছে আপনাদের তওবা আজকে কবুল হবে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামান হায়, আমি তো এটাই বলি, এই উম্মত যদি কিছু নাও করত, শুধু ডেলি তওবা করত, ডেলি সকাল বিকাল যদি তওবা করত। আর যদি বলতো মালিক সময়টা দেখেন না, প্রেক্ষাপটটা দেখেন না, আমরা কোন যুগে বসবাস করতেছি, ইন্টারনেটের যুগে, বিজ্ঞান সম্মত যুগে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, গুনাহ করা সহজ, নেক করা কঠিন। আল্লাহ আমরা কিচ্ছু করতে পারতেছি না, শুধু আমি তওবা করতেছি, তওবা। আপনার কুদরতি হাতে হাত দিলাম, যদি ডেলি আমরা 2 বেলা তওবা করতাম, তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না। এই জন্য তওবা আজকেও করলেন, ডেলিও আল্লাহর কাছে তওবা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো সময় যদি নাও করতে পারো, কমসে কম ঘুমানোর সময় এই শব্দটা বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? হ্যাঁ, আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি। কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই, এটা আমি সব জায়গায় বলি। এই ব্যথা আমার কোনোদিন দূর হবে না, যে স্বাধীনতা তো দেখতে পারলাম না। কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না, আমি এই মাটিতেই ছিলাম, দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। যখন নামছি তখন আমি খবর, সকাল 7টায় নামছি আমি টরন্টোতে, তখন এইখানে রাত্র 8টা বেজে গেছে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। এর আগে তো 6-7 দিন কোনো যোগাযোগ ছিল না। ফোন করলে ওরা শুনতো, আমি শুনতাম না, আমি শুনলে ওরা শুনতো না, কোনো নেটের সংযোগ ছিল না। তা আমি তো ওই দিন মাটিতেই ছিলাম না 5 তারিখে। তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি, যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো, রসুলকে সঙ্গে নিতে পারো, আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে, লুকানো খনি আছে। যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে, নিচে আরো নিবে। পারবা তওবা করে ঘুমাইতে? পাক্কা তো? ডেলি ঘুমের সময় কি বলবো? আল্লাহ তওবা, তারপরে ঘুমায়া যাও। কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো। আর দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। পাক্কা? না না, সবাই বলতেছে না, নামাজ ছাড়বো না। নামাও নামাও, কেন? এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। মালিক ডাকলো আর আসলো না, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ, যুবক নামাজ ধরতে দেরি। আমার বিশ্বাস, যে যুবক নামাজ 5 ওয়াক্ত পড়ে মনের থেকে, ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না। ছুঁয়া কি? মাদক ছুঁয়েও দেখতে পারে না। ও কোনোদিন ওর দ্বারা বড় গুনাহ হবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না। ও মাদক ছুঁয়েও দেখবে না। সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জোর দিয়া বলতে পারি, যারা 5 ওয়াক্ত মনের থেকে নামাজি, আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো, শত শত হাজার হাজার দেখাইতে পারবো। আপনি আমার সাথে ঘুরতে থাকেন, আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি, হলো কি, আজকে ওর জীবন কিরকম। আজকে নামাজ 5 ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।
দোয়া হবে, তারপরেই তো যাবেন, না আগেই চলে যাবেন? সিন্নি তো এরাও বানায় নাই যে প্যাকেট দিব, কমসে কম আল্লাহটাই লইয়া যান, ঠিক না? কি সিন্নির ব্যবস্থা তো করে নাই মনে হয়, প্যাকেটের ব্যবস্থা করছে? জিগান দুই দিকেই তো আছে, প্যাকেটের ব্যবস্থা করে নাই, তাইলে কমসে কম আল্লাহটা দিয়া দিই আপনাদেরকে, ঠিক না? কেননা দোয়ার পরে যখন পরিসমাপ্তি ঘটবে এক ফেরেশতা ঘোষণা দিবে, আমি হাদিস শুনায়া দিতেছি, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ, কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। বাড়িত গেলে যদি জিগায় সিন্নি দেয় নাই তো বললেন এই গাট্টিটা লয়ে আইছি আজকা, দোয়া করব। আর কোন দোয়া আছে? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলছে। কাদেরকে নিয়ে হাত উঠাইলাম এটাও দেখেন, আয়োজনটা কাদের এটাও দেখেন, কারা আয়োজন করছে এদেরটাও দেখেন, মালিক কারা আয়োজন করছে এদের দিকেও দেখেন, শ্রোতা কারা এদেরকেও দেখেন, বিশেষ করে আমার যুবকদের হাতগুলা দেখেন। থাকার কথা ছিল কোথায় আর আছে কোথায়? এদের থাকার কথা ছিল টেলিভিশনের সামনে, নাইলে মোবাইল হাতে নিয়ে দেখতে থাকা। এরা কোথায় এসে বসে হাত উঠায় দিছে। মালিক বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না। যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন, যে সংগঠন আয়োজন করছেন আয় আল্লাহ এরা অঙ্গ সংগঠন, আল্লাহ পুরো সংগঠনকেই আপনি কবুল করেন, শুধু অঙ্গকে না, আয় আল্লাহ পুরো সংগঠনকেই কবুল করেন, পুরো দলকেই আপনি কবুল করেন। এদের দ্বারা এরকম দিনের কাজ আপনি নিয়ে আনেন আয় আল্লাহ। আর যেন কোনো বেদিনী কাজ না হয়, আর যেন কোনো গানের আসর না বসে, আর যেন কোনো যাত্রার আসর না বসে, আর যেন কোনো বেহায়ার আসর না বসে। এদের দ্বারা যেন এরকম দিনের কাজেই হইতে থাকে আয় আল্লাহ। দিনের কাজের বাহক হিসাবে, ধারক হিসাবে, কর্ণধার হিসাবে আয় আল্লাহ শুধু অঙ্গ সংগঠন না, পুরা দলটাকেই কবুল করেন, মানুষগুলাকেই কবুল করেন, সাথে সাথে আমার যুবকদেরকে কবুল করেন। আমি বেশি কিছু চাই না মালিক, আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দেন, ওদেরকে দিনদার বানায়া দেন। আজকের শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, ছোটকে কবুল করেন, বড়কে কবুল করেন, শিক্ষিতকে কবুল করেন, অশিক্ষিতকে কবুল করেন। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন আয় আল্লাহ। আমাদের মাথার উপরে, এদের মাথার উপরে কোনো সামিয়ানা নাই। রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। নিঃসন্দেহে আপনি এখন প্রথম আকাশে আছেন, নিঃসন্দেহে আপনি ডাকতেছেন হালমি মুস্তাগফির ফাগফির আলা। আমরা কিন্তু আগেই তওবা করে ফেলছি মালিক। আজকে কবুলিয়াতের চাদর ছাড়া আমাদেরকে উঠায়েন না, মালা ছাড়া উঠায়েন না। কবুলিয়াত হয়ে গেলে বাকিটা সাজায় দিবেন, এটা আমরা ভালোই জানি। আল্লাহ 2 দিকের থেকেই যখন কবুল হয় তো মেয়েকে সাজানোর জন্য আল্লাহ লাগেজ ছেলের বাড়ির থেকেও আসে, ছেলেকে সাজানোর জন্য লাগেজ মেয়ের বাড়ির থেকেও যায়। আপনার কাছে কবুল হয়ে গেলে আপনি এরকম আমাদেরকে সাজায়া দিবেন, এটা আপনার অঙ্গীকার। বিধায় আমরা কবুলিয়াত চাই, এই আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজকদের কবুলিয়াত চাই, এইখানের প্রত্যেকের কবুলিয়াত চাই। যার যেই পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন আল্লাহ। অনেকে আমাদের কাছে অসুস্থ, দোয়ার দরখাস্ত করছে, সবাইকে শেফা নসিব করেন, আজেলা নসিব করেন, দায়েমা নসিব করেন, কামেলা নসিব করেন আয় আল্লাহ। এই মাটির নিচে
লাল সবুজের, বিশেষ করে লাল সবুজের মাটির নিচে, বিশেষ করে রূপগঞ্জের মাটির নিচে, বিশেষ করে ইউনিয়নের মাটির নিচে, বিশেষ করে এইখানে শ্রোতা আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই ঘুমাক না কেন মাটির নিচে সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আল্লাহ যারা হজের নিয়াত করছে, যারা ব্যবস্থা হয়ে গেছে তো হয়ে গেছে, যাদের হয় নাই তাদের ব্যবস্থা আপনি কুদরত দিয়া করে দেন। যারা যাবে হজে ওদেরকে বরকত নিয়ে ফিরার তৌফিক নসিব করেন, সহি সালেম সুষ্ঠুভাবে আসানির সাথে হজ করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, শকুনের চোখ থেকে হেফাজত করেন, শকুনের পাঞ্জা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কে জয় যুক্ত করে দেন। আমরা কোন সোনালী যুগ দেখি নাই, সোনালী মানুষও দেখি নাই, আমাদেরকে একটা কুদরত দেখায় দেন, কে জয় যুক্ত করে আমাদেরকে কুদরত দেখায় দেন। দুনিয়া বলতেছে আপনি আমাদেরকে ছেড়া দিছেন, দুনিয়া বলতেছে আপনি মুসলমানদের উপরে নারাজ হয়ে গেছেন, আপনি দুনিয়াকে দেখায় দেন আপনি আমাদেরকে ছেড়া দেন নাই, আপনি আমাদের উপরে নারাজ হন নাই, আপনি শুধু আমাদের সাথে অভিমান করছেন। অভিমান শব্দটা যদিও আপনার জন্য শোভনীয় না মালিক, আপনি শুধু অভিমান করছেন আমাদের সাথে। আপনি কুদরত দেখায় দেন, আজকে রাত্রেই দেখায় দেন, আজকে রাত্রেই দেখায় দেন, আজকে রাত্রেই দেখায় দেন, যাতে এই আয়োজনকারীরা বোঝে যে এদের আয়োজন কবুল হয়ে গেছে। নাইলে এই দোয়া কবুল হলো তো হইল কি করে? আয় আল্লাহ, আল্লাহ আপনি কুদরত দ্বারা আজকে রাত্রের ভিতরে দেখায় দেন। কালকে সূর্য নতুন খবর নিয়ে উঠো। আয় আল্লাহ আরো জাত হয়ে গেল, আরো জাত হয়ে গেল চাওয়ার, সবকিছু আমাদেরকে চাওয়া ছাড়া নসিব করে। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদেরকে এরকম আয়োজন করার তৌফিক নসিব করে, এরকম ভালো কাজের সাথে এদেরকে লাগায় রেখেন। আয় আল্লাহ এরকম কোনো কাজে কখনো এঙ্গেজ করেন না, এরকম কোনো কাজের সাথে কখনো এঙ্গেজ করেন না যে মানুষ আঙ্গুল উঠাইতে পারে। না 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 মালিক, এদেরকে ভালো কাজের সাথে সংযুক্ত রেখেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার